আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে পানির মতো সহজ করে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে ফাসলি। জেরের বামে খালি ইয়া, পেশের বামে খালি ওয়াও, দম ফেলিলে এক আলিফ মাদে ফাসলি। এই যে দেখুন, জেরের বামে ইয়া, পেশের বামে ওয়া, পেশের বামে ওয়া। এখানে অক্ষ হবে, এখানে আসছে অক্ষের রুকু, এই যে গৈনক্ষর অক্ষের রুকু। এখানে অক্ষ করলে কীভাবে পড়বো, মিলিয়ে পড়লে কীভাবে পড়বো, এখানে অক্ষ করলে কীভাবে পড়বো, মিলিয়ে পড়লে কীভাবে পড়বো, প্রত্যেকটা খেয়াল করুন সবাই। এখানে দেওয়া আছে হা আলিফ জবর হা, মুখ খোলা থাকবে, হা এক আলিফ টান, রপেশ রু, রুমেল বওয়ার সাথে, রু পেশের বামে ওয়া সাকিন এক আলিফ টান, জবর বামে খালি আলিফ এক আলিফ টান, পেশের বামে ওয়া সাকিন এক আলিফ টান। এই টানগুলোকে বলা হয় মাত, মাদে আসলি, মূল মাত। হা রু, নুন জবর না, হা রু না, হামজা বর আ, খজের খি, এখানে আসছে খালি ইয়া, এই কিছু দেওয়া নাই। এখানে আসছে গৈনাক্ষর অক্ষে রুকু, এখানে অক্ষ করলে সগিরা গুণা মাফ হয়, এখানে আমরা অক্ষ করব। অক্ষ করলে আমরা জানি জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে ওয়া সাকিন, মাদের হরফ এক আলিফ টান। এই যে পেশের বামে ওয়া সাকিন, মাদের হরফ এক আলিফ টান। কিন্তু এই জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে ওয়া সাকিন, মাদের হরফ এক আলিফ টান, কিন্তু এখানে আসছে খালি ইয়া, এখানে হবে আর্ধে সাকিন। আমরা জানি অক্ষ করলে লাস্টের হরফে সবসময় কী হয়, মনে মনে সাকিন ধরতে হয়। এখানে যদি আমরা মনে মনে সাকিন ধরি, এই সাকিনকে বলা হয় আর্ধে সাকিন, মনে মনে ধরা সাকিনকে। এই এখানে আর্ধে সাকিন ধরলে তখন জেরের বামে ইয়া সাকিন হয়ে যাবে। এই আই সাকিন ধরলে তখন জেরের বামে ইয়া সাকিন হয়ে যাবে। জেরের বামে ইয়া সাকিন হলে তখন মাত হয়ে যাবে, মাদের হরফ এক আলিফ টান, তখন এক আলিফ টানতে হবে। তাহলে এখানে হয়ে যাবে আখি, এখানে মনে মনে সাকিন ধরলাম, তখন জেরের বামে ইয়া সাকিন হয়ে গেছে। এই জেরের বামে ইয়া সাকিন ধরে এখানে এক আলিফ টানলে এই টানকে বলা হবে মাদে ফাসলি, মাদে ফাসলি। খালি ইয়াই মনে মনে সাকিন ধরে এক আলিফ টান, হারুনা আখি, এক আলিফ টানলাম। যদি অক্ষ না করি সেক্ষেত্রে কিন্তু এই ইয়া পড়া লাগবে না, তখন আখি পরে অন্য হাতের সাথে মিলাতে হবে। এখানে দেখুন ইয়া আলিফ জবর ইয়া, মাদের হরফ এক আলিফ টান, কব জবর ক, আজিব বের করা থেকে, কমেল বওয়ার সাথে কও, ইয়া কও, মিমজের মি, মিমেলবে তাইয়ের সাথে, মিত, তাই তাই যদি দুইবার পরে তাই জবর তা, মিথ্যা, বাজের বি, আইন পেশ ও, বি ও, ইয়া কও মিথ্যা বি ও। এখানে আসছে ওয়া, এখানে আসছে স্টেশন থামবো, থামলে এই ওয়ায় মনে মনে সাকিন ধরতে হবে। সাকিন ধরলে তখন পেশের বামে অসাকিন এক আলিফ টান হয়ে যাবে, যে পেশের বামে অসাকিন, মাদের হরফ এক আলিফ টান হয়ে যাবে। আর্ধে সাকিন এখানে ধরলে তখন পেশের বামে অসাকিন হয়ে যাবে, যেহেতু এখানে থামার জায়গায় ও আসছে, ওর উপরে সাকিন ধরলে পেশের বামে অসাকিন হয়ে যাবে, এক আলিফ টান। এখানে অক্ষ করলে এক আলিফ টানতে হবে, এক আলিফ টানলে এটাকে বলা হবে মাদে ফাসলি। ও ইয়া কওমিত্তাবি ও কণ্ঠনিত শব্দ দিয়ে আইন, ও এক আলিফ টানতে হবে। যদি অক্ষ না করি কোনো কারণে, অর্থাৎ মিলিয়ে যদি পড়ে যায়, তখন কিন্তু আবার এই ও পরে অন্য হাতের সাথে মিলাতে হবে, মিত্তাবি ও, তখন কোনো টান হবে না, এই ওয়া তখন পড়া লাগবে না, অন্য হাতের সাথে মিলিয়ে পড়তে হবে। অক্ষ করলে এখানে ওয়াই মনে মনে সাকিন ধরে এক আলিফ টান হয়ে যাবে, এটাকে বলা হয় মাদে ফাসলি। ইয়া কওমিত্তাবি ও, অজবর লাম আলিফ জবর লা, ওয়ালা মাদের হরফ এক আলিফ টান, তাপেশ তু, তু মিলবে খয়ের সাথে, তুক, ওয়ালা তুক, সিনজের সি, রপ্পেশ রু, তুক সি রু। এখানে আসছে অক্ষে তাম। এখানে যদি আমরা অক্ষ করি তাহলে একরকম, আর মিলিয়ে ফেললে অন্যরকম। অক্ষ করলে লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরতে হবে, তাহলে ওয়ার রূপে সাকিন আসলে পেশের বামে অ সাকিন, তাহলে হয়ে যাবে মাত। পেশের বামে অ সাকিন এক আলিফ টান, এখানে মনে মনে সাকিন ধরলে তখন পড়তে হবে ওলা তুক সি রু, এক আলিফ টান হয়ে যাবে। এই যে এক আলিফ টান দিলাম ওয়াই সাকিন ধরে, এটাকে বলা হয় মাদে ফাসলি। মাদ অর্থ টেনে পড়া, ওয়াই সাকিন ধরার কারণে এক আলিফ মাত হওয়ার কারণে একে বলা হবে মাদে ফাসলি। ওলা তুকসিরু, যদি এখানে অক্ষ না করি তখন কিন্তু ওলা তুকসিরু, এই রু পরে এখানে কোনো টান দেওয়া যাবে না, এরপরে অন্য হাতের সাথে মিলাতে হবে। শুধুমাত্র অক্ষ করলে এখানে মনে মনে সাকিন ধরে এক আলিফ টানতে হবে। ওলা তুকসিরু, আশা করি বুঝতে পারছেন মাদে ফাসলি কি। মাদে ফাসলি হলো অক্ষ করলে অক্ষে যদি ওয়া এবং ইয়া থাকে, সবাই খেয়াল করুন, অক্ষের জায়গায় যদি ওয়া এবং ইয়া থাকে, এখানে যদি মনে মনে সাকিন ধরি তখন যদি মাত হয়, অর্থাৎ ডান পাশে ওয়ার ডান পাশে পেশ, ইয়ার ডান পাশে জের, এরকম যদি থাকে তখন সাকিন ধরে এক আলিফ টানলে এটাকে বলা হবে মাদে ফাসলি। সবাই ভালোভাবে আবার খেয়াল করুন, অক্ষে ইয়া আসলে ডান পাশে জের থাকলে এক আলিফ টান, অক্ষে ওয়া আসলে ডান পাশে পেশ থাকলে এক আলিফ টান। আর যদি অক্ষ না করি তখন কিন্তু যা আছে তাই পড়তে হবে, তখন এই ওয়া ইয়া খালি পড়া লাগবে না। আশা করি ক্লিয়ার। মাদে ফাসলি মানে অক্ষে ইয়া ওয়া থাকলে সাকিন ধরে যদি মাত হয় তাহলে এক আলিফ টানতে হবে, এটাকে বলা হবে মাদে ফাসলি। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।